100% অনেক সুন্দর হচ্ছে, অনেক ভালো হচ্ছে। কেন অনেক সুন্দর হচ্ছে কেন? আসলে এবার আমাদের আমি যতটুকু জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা নির্দেশ দিয়ে দিচ্ছে যে এবারকার ইলেকশন যেন খুব ফেয়ার ইলেকশন হয় এবং সেভাবে যেন সিকিউরিটি থাকে। তা আমার কাছে সবচাইতে ভালো লাগছে, আপনারা প্রিয় সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদেরকে দেখে আরও মনটা খুশি হয়ে গেছে। কারণ আপনারা আমাদের শিল্পীদের জন্য একটা মানে কি বলবো, অনেক আমাদের যে মানে এই যে আজকে ভোট হচ্ছে এটা প্রচারণার জন্য আপনাদের মতো সাংবাদিকদের প্রয়োজন। আপনাদেরকে দেখে আরও মনটা ভরে গেল। আর গেট দিয়ে যখন ঢুকি আমি যে সিকিউরিটিটা দেখলাম আমার মনটা আরও ভরে গেছে যে বিগত দিনে যত ইলেকশন হচ্ছে সব ইলেকশনের চাইতে শিল্পী সমিতির এটা হলো বেস্ট ইলেকশন হবে আমার মনে হয় এখন পর্যন্ত আমি যেটা দেখছি। গলায় কার দেখি এটা হলো দীপজল ভাইয়ের মিশার আর কি, মানে আমি যখন গেট দিয়ে ঢুকছি আমাকে তখন পরে দিয়েছে, সমস্যা নেই। আসলে আমি তো হ্যাঁ পড়বো 100%। তো সবচেয়ে বড় কথা হলো আমার একটা বিবেক আছে এবং আমি বুঝি সেই বয়সটা আমার এই যে কাকে ভোট দিলে আমাদের শিল্পী সমিতির কাজ হবে এটুকু বুঝি। তবে দীপজল ভাই মিশার এটা লাগিয়েছি কারণ এই প্যানেলটা আমাকে ভালো লেগেছে, সত্যি কথা। এটা দীপজল ভাই মিশার প্যানেলটাকে আমার পছন্দ হয়েছে এবং যারা ক্যান্ডিডেট আছে আমি যা দেখলাম আমাদের বাংলাদেশের সবাই তাদেরকে চেনে, পরিচিত ফেস এবং সবাই একসময়কার সুপারস্টার, এখনও সুপারস্টার। কি মনে হচ্ছে মানে কোন প্যানেল ভারী বেশি এখন পর্যন্ত পাল্লা? এটা অনলি গড নোজ, আমি বলতে পারবো না, এটা আল্লাহ বলতে পারবে যে কি হবে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে বা এই কয়েকদিনে মনে হয়েছে যে দীপজল ভাই মিশার প্যানেলটা অনেক ভারী এবং শক্তিশালী। যদি নিরপেক্ষ ভোট হয়, অরিজিনাল ভোট হয়, ভোটাররা দিতে পারে, সুন্দরভাবে কাউন্ট হতে পারে, তাহলে আমার মনে হয় দীপজল ভাই আর মিশা প্যানেলটা জিতবে। অন্য প্যানেল যদি জিতে তাহলে পরে না, ভোট তো অবশ্যই সুষ্ঠুভাবে হলেও ওরা জিততে পারে, আমি বলছি না যে জিতবে না তা না। তারা যদি জিতে তারাও তো আমাদের লোক, যারা জিতবে ওই পক্ষ আমাদের লোক, এই পক্ষ আমাদের লোক। আজকের পরে কিন্তু আমরা সব একই পরিবার। এখনো আপনি বলছেন যে যদি সুষ্ঠু নির্বাচন হয়, আপনার কি কোনো সন্দেহ আছে নির্বাচন নিয়ে? এটা ভাই বলা মুশকিল, আবার কখন যে কি ঘটে যায়। যেমন গতকালকে শুনলাম হঠাৎ করে একটা কি যেন সন্ধ্যার পরে একটা আওয়াজ উঠছিল যে মানে ঝামেলা হয়েছে দীপজল ভাইকে নিয়ে, পরে তো আল্লাহর রহমতে ওটা ঠিক হয়ে গেছে। তো এই ধরনের বাধা আসতে পারে বা ঝামেলা হতে পারে, এটা আন্দাজ করছি, নাও হতে পারে। এরপরে কিন্তু আবার নিপুণের একটা অডিও পাস হয়েছে, সেখানে নিপুণ টাকা লেনদেনের একটা বিষয় আমরা দেখেছি যে আরটিভি থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম নিউজ করেছে। আসলে আমি যেটা বলবো, আমি ফিল্ম অ্যাক্টর ড্যানি রাজ, ভিলেন ড্যানি রাজ বলবো না, এখন অভিনেতা ড্যানি রাজ। আসলে এটা সবসময় ছিল, অতীতে ছিল, শুধু এই ইলেকশন বলো না, সব ইলেকশনেই এই যে লেনদেন টাকাটার ব্যাপার, এটা কেন কাউন্ট করে আমি জানি না, আই ডোন্ট নো, আমি কেন জানি না এটা কাউন্ট করে কেন। এটা তো হবেই, কারণ প্রতিটা ইলেকশনে এটা হয়, কম বেশি হয়, হয়তো গোপনে হয়, কোনোটা ফাঁস হয়, কম বেশি হয়। আমি এটা বলতে পারি যে এটা এক প্যানেলের দোষ না।